এক্সেলের মোস্ট পপুলার 10টি ফর্মুলা। এই 10টি ফর্মুলা জানলে এক্সেলের এ টু জেড সব জানতে পারবেন। চলুন আমরা একে একে 10টি ফর্মুলা জেনে নিই। প্রথমে এভারেজ বের করব। এভারেজ করার জন্য কিছু সংখ্যা টাইপ করে নিলাম, ইকুয়াল এভারেজ। এভারেজ লেখার পর ব্র্যাকেটের পর যে সংখ্যাগুলোর এভারেজ বের করবেন সেগুলো এভাবে ক্লিক করে টেনে সিলেক্ট করবেন, দেন ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার দিবেন, এভারেজ বের হলো। তার মানে এই সংখ্যাগুলোর গড় বা এভারেজ দশমিকের পরে এখানে 4টি সংখ্যা আছে, 2টি সংখ্যা কমানোর জন্য এখানে ক্লিক করবেন। এখানে একবার ক্লিক করলে দশমিকের পরে একটি করে সংখ্যা কমে যাবে। এখন আমরা শিখবো সাম ফর্মুলা। সাম মানে যোগ। একটা হলো সাম দিয়ে ফার্স্ট থেকে লাস্ট সিলেক্ট করে, আর একটা হচ্ছে সাম দিলেও হবে না দিলেও হবে, সবগুলো সংখ্যা ক্লিক করে। চলুন আমরা একে একে সিস্টেম গুলো দেখি। প্রথমে এই সংখ্যাগুলো যোগ করার জন্য ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এভাবে টান দিয়ে সিলেক্ট করবেন এবং ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার। দেখুন এখানে সবগুলো সংখ্যার ফলাফল চলে আসছে। এখন আমরা এখানে যদি মডিফাই করি, কিছু সংখ্যা কেটে দিই বা মডিফাই করি বা নতুন কোনো সংখ্যা অ্যাড করি, তো সেই ক্ষেত্রে অটোমেটিক সামটা হয়ে যাবে, যেহেতু আমরা একবার সূত্র দিয়ে সামটা করে নিছি। এখন মডিফাই করলে সেটা অটোমেটিক মডিফাই হবে। আর একটা হচ্ছে ইকুয়াল দিয়ে প্রতিটি সংখ্যা ক্লিক করে প্লাস দিয়ে দিয়ে করে নিবেন। প্রথম সংখ্যা ক্লিক প্লাস, পরের সংখ্যা ক্লিক প্লাস, এইভাবে করা যাবে। তবে এভাবে সবগুলো সংখ্যাই বারবার ক্লিক করে করে প্লাস চিহ্ন দিতে হবে, তাহলে এই 2টি নিয়ম। নেক্সট ফর্মুলা হচ্ছে সাম ইফ। সাম ইফ ফর্মুলাটি কিভাবে করে চলুন দেখি। প্রথমে কিছু নেম এবং তাদের একটি নাম্বার টাইপ করছি। এখানে নিচে সাম ইফ বের করার জন্য সাম ইফ টাইপ করলাম এবং এখানে সাম ইফ বলতে বোঝানো হবে একটি নাম টাইপ করবেন, এখানে ওই নামের কত সংখ্যা আছে, মানে ওই নামের সংখ্যা নাম্বার কত, এবং এখানে যদি একটি নাম যে ডবল এন্ট্রি করা আছে তার যে 2টা সংখ্যা আছে সেই 2টা সংখ্যার টোটাল ফর্মুলা মানে যোগফল কত হবে সেটিও দেখাবে। চলুন দেখি। ইকুয়াল সাম ইফ, দেন নামগুলো প্রথমে সিলেক্ট, কমা, কত নাম্বার গড়ে মানে কোন গড়ে আপনি টাইপ করে সংখ্যাটি বের করতে চান, কোন গড়ে কোন সেলে, কমা দিয়ে দেন তারপর যেই সেলে আপনি নাম টাইপ করে তাদের সংখ্যা বের করবেন সেই সেলে ক্লিক করে কমা, পরবর্তী যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো সিলেক্ট করবেন, দেন ব্র্যাকেট ক্লোজ। এখন দেখুন রাকিব নামে যেই সংখ্যাটি আছে সেটির মান হচ্ছে 50, এই জন্য এখানে 50 নাম্বার আসছে। এখন যদি এখানে অন্য একটি নাম টাইপ করি, এখানে রাকিব নামে যে সংখ্যাটি আছে তার মান হচ্ছে 50, এই জন্য এখানে রাকিব নাম লেখার সাথে সাথে 50 নাম্বার চলে আসছে, মানে তার সংখ্যা নাম্বার 50। আমি যদি এখানে আরো একটি সংখ্যা টাইপ করি, ধরুন এখানে টাইপ করলাম সাকিব, তো দেখুন এখানে সাকিব নামে 2টি নাম আছে, সাকিব নাম 2টা, তো 2টা নামের সংখ্যা যোগ করলে আসবে 45, 20 সমান সমান 65। এই জন্য এখানে সাকিব নাম টাইপ করার সাথে সাথে 65 চলে আসছে। আশা করি সাম ইফ বুঝতে পারছেন। এখন শিখব কাউন্ট ফর্মুলা। কাউন্ট ফর্মুলা হচ্ছে এখানে কয়টি সংখ্যা আছে তা সহজে বের করার জন্য প্রথমে ইকুয়াল কাউন্ট, দেন যে সংখ্যাগুলোর বের করতে চান যে এখানে কয়টি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো সিলেক্ট করুন এবং ব্র্যাকেট ক্লোজ করুন, ইন্টারফেস করুন। দেখুন এখানে 5টি সংখ্যা আছে, তাই এখানে কাউন্ট 5 দেখাচ্ছে। এখন আমরা শিখব কাউন্টা। কাউন্টা ফর্মুলা হচ্ছে এখানে কয়টি নাম আছে সেই নামগুলো বের করার জন্য কাউন্টা ব্যবহার হয়। সেম ভাবে ইকুয়াল কাউন্টা এবং নামগুলো সিলেক্ট করবেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার।
দেখুন এখানে বলছে 5টি নাম আছে, তাই কাউন্টটা 5 দেখাচ্ছে। আশা করি কাউন্টটা কি তাই বুঝতে পারছেন। চলুন আমরা নেক্সট ফর্মুলাতে যাই। এখন শিখব কাউন্ট ইফ। কাউন্ট ইফ হচ্ছে এখানে সেম নাম কয়টি আছে, ধরুন একটি নাম কয়বার আছে সেই হিসাবটি করবে। ইকুয়াল কাউন্টটা নামগুলো সিলেক্ট, দেন কমা, যেই ঘরে টাইপ করব সেই ঘর ক্লিক, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে একটি নাম টাইপ করব, দেখব এই নামটি কয়বার আছে। আমরা দেখতে পাচ্ছি সাকিব নামটি 2বার আছে, তাই এখানে 2 দেখাচ্ছে। এখন শিখব কনকেটেনেট। কনকেটেনেট ফর্মুলাটি হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের সংযোজন করা। তো এখানে আমরা লিখব কনকেটেনেট, লেখার পরে প্রথমে ফার্স্ট নেম ক্লিক করব, কমা, আবার ইনভার্টেড কমা, আবার ইনভার্টেড কমা, এখানে 2বার ইনভার্টেড কমা দিয়ে আবার কমা, দেন লাস্ট নেম ক্লিক, ব্র্যাকেট ক্লোজ। দেখুন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিলে মিস্টার জন এভাবে আসে। আমরা এখন এখানে মিস্টারের পরে একটি স্পেস দিব, সেম ফর্মুলাটাই। চলুন দেখি। কনকেটেনেট, দেন ফার্স্ট নেম ক্লিক, কমা, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা দেওয়ার পরে এখানে একটি স্পেস ব্যবহার করতে হবে। এই স্পেসের জন্যই ওখানে স্পেসটি দেখাবে। দেন আবার নর্মাল কমা দিয়ে লাস্ট নেম ক্লিক, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন, তখন নামের মাঝে স্পেসটি দেখাবে। আশা করি সূত্রটি বুঝছেন। এখন আমরা ইফ ফর্মুলা শিখব। ইফ ফর্মুলা একটি কমন ফর্মুলা, প্রতিটি সূত্রতে প্রায় ইফ ফর্মুলাটি ব্যবহার হয়। তো এখানে ধরুন এ বি সি ডি, এখানে 4টি ক্যারেক্টার ব্যবহার করে চলুন আমরা শিখি। ধরুন এখানে আমরা ইকুয়াল ইফ, এর ঘরে যদি এ থাকে, ইকুয়াল দেওয়ার পরে প্রথমে ইফ দিলাম, তারপর ব্র্যাকেট দিলাম, তারপর যে ঘরটিতে আমরা বুঝাইতে চাই যে এখানে এই সংখ্যাটি আছে কিনা, ধরুন এখানে আমরা এ নিয়ে বলতেছি, তো এর উপরে ক্লিক, সমান, বলছি এই ঘরে যদি সমান মানে এ থাকে, এ থাকে এটা বোঝানোর জন্য এ লিখে 2 সাইডে আমরা ইনভার্টেড কমা দিলাম, তারপর নরমাল কমা, এবং আমরা লিখব যদি নাকি এই ঘরে এ থাকে তখন ইফ আমাদেরকে বলবে, মানে সূত্রটি আমাদের বলবে এখানে ঘরটি ট্রু, আর যদি না থাকে তখন বলবে কি ফলস। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এই ঘরে এ আছে, এই জন্য আমাদের এখানে ট্রু বলছে। যে সেলগুলো আছে সেখানে কিন্তু বি আছে, এ নাই, সি আছে, এ নাই, ডি আছে, এ নাই, কিন্তু আমরা সবগুলা এ বুঝাইছি, তাই প্রথম ঘরে এ আছে বিদেই ট্রু বলছে, বাকি ঘরগুলোতে এ বলা আছে বাট সেখানে এ নাই, অন্য সংখ্যা আছে, এই জন্য ফলস বলছে। এখন আমরা সেখানে যদি বি এর জায়গায় বি চিহ্নিত করে দিই, সি এর জায়গায় সি চিহ্নিত করে দিই, তখন কিন্তু সেখানে ট্রু দেখাবে। দেখুন বি এর জায়গায় বি দিলাম, এখন বলছে হ্যাঁ বি এর জায়গায় বি এ আছে এজন্য ট্রু। আবার সি এর ঘরে সি দিব, তখন ফর্মুলা বলবে হ্যাঁ সি এর জায়গায় সি আছে, ট্রু। তার মানে এই একটি ইফের ব্যবহার। চলুন আমরা আরো একটি ইফের ব্যবহার দেখি। এখানে কিছু সংখ্যা টাইপ করে নিলাম, এখানে লিখব ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা লেস দেন অথবা গ্রেটার দেন দিব, মানে বোঝানোর জন্য এর কম বেশি, এই জন্য আমরা এখানে লেস দেন বা গ্রেটার দেন দিব। চলুন আমরা লেস দেন দিয়ে সূত্রটি করি। আমরা বলবো 50-এর নিচে, মানে এই 50-এর ঘরে যদি 40 থাকে তখন 50-এর সাথে ইন্টু 5, মানে 5 ইন্টু হবে, 5 দিয়ে গুণ হবে। আমরা দেখলাম না এখানে 50 আছে, 40 নাই, কিন্তু আমরা ওখানে 40 উল্লেখ করছি, সেই জন্য এটা 0 দেখাচ্ছে। তারপর গুলাতে আমরা দেখবো যে হ্যাঁ 10 আছে, মানে আমরা ওই যে বললাম 50-এর কম মানে 40, 50-এর কম যদি 49 হয় তাও তার সাথে 5 গুণ হবে, তাই কিন্তু আমরা সূত্রতে বলছি। তো তার ঘরে আছে 10, এখানে 5 10 50, তারপরে আছে 30,
3 × 3 = 150, তাই ফর্মুলা আমাদের এভাবে দেখাচ্ছে। আশা করি সাম ফর্মুলাটি বুঝতে পারছেন। বুঝতে সমস্যা হলে ভিডিওটি আবার দেখুন। এখন আমরা শিখব VLOOKUP। VLOOKUP করার জন্য এখানে কিছু নাম, কান্ট্রি, ফোন নাম্বার, ইমেল টাইপ করলাম। দেন VLOOKUP দিয়ে তাদের একটি নাম টাইপ করব, তাদের কান্ট্রি, ফোন নাম্বার ইত্যাদি এগুলো দেখাবে। সেটি করার জন্য প্রথমে এখানে মিতু নামে একটি নাম লিখলাম। দেন ইকুয়াল VLOOKUP। VLOOKUP এর পরে আমরা যেই ঘরে নামটি টাইপ করব সেই ঘরে প্রথমে ক্লিক, দেন কমা, তারপর সবগুলো সংখ্যা সিলেক্ট করব, তারপরে কমা 2, ফলস, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিব। সবগুলো সেলে সেম ভাবে উল্লেখ করতে হবে, শুধু আমরা এখানে মিডলে 2 এর জায়গায় 3 দিব। আমরা যদি প্রথম কান্ট্রি ধরি তো কান্ট্রি এখানে 2 নাম্বার ঘর বোঝাচ্ছি। আমরা যদি পরবর্তী ফোন নাম্বার বের করি, ফোন নাম্বারের ঘর 3 হবে। পরবর্তী আমরা ইমেল নাম্বার যখন করব, ইমেল নাম্বারের ঘর 4 হবে। তার মানে সূত্রটি সেম থাকবে, জাস্ট এখানে 2, 3, 4 এগুলো পরিবর্তন হবে। তারপরে এখানে আমরা যদি নামটি পরিবর্তন করে এখানে অন্য একটি নাম ব্যবহার করি তো সেক্ষেত্রে সেই নামের ইনফরমেশন গুলো চলে আসবে। এখন আমরা এখানে নাম টাইপ না করে এখানে সিলেক্ট করে নিয়ে আসি, তাহলে আরো সুন্দর হবে। এখানে সিলেক্ট করার জন্য সবগুলো নাম এই ঘরের ভিতরে বা এই সেলের ভিতরে রাখতে হলে প্রথমে ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এই অপশনটি সিলেক্ট করবেন এবং এখানে লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করার পর আপনি যেই নামগুলো এখানে রাখতে চাচ্ছেন সেই নামগুলো সিলেক্ট করবেন, করে ওকে ক্লিক করবেন। তখন এখানে দেখুন এই যে একটি কম্বো বক্স বা বিন্দু চলে আসছে, সেখানে ক্লিক করলে দেখবেন সবগুলো নাম আসছে। দেন এখান থেকে যেই নাম সিলেক্ট করবেন সেই নামটির ইনফরমেশন দেখতে পারবেন। এখানে আমরা VLOOKUP হচ্ছে যে প্রথম যে সূত্রটি করলাম, আর মানে প্রথম যে নামটি বের করলাম এই সিস্টেমটা, এই সূত্রটা, এখানে VLOOKUP দিয়ে আমরা এই নামগুলো প্রথমে বের করলাম। তারপরে এখানে ড্রপ ডাউন লিস্ট বলতে আমরা যেই সবগুলো নাম একটি সেলের ভিতরে ইনপুট করেছি তাকে ড্রপ ডাউন লিস্ট বলে, যেটা ডাটা ভ্যালিডেশন ফর্মুলা থেকে আমরা করেছি। বুঝতে না পারলে ভিডিওটি বারবার দেখার চেষ্টা করুন, অবশ্য বুঝতে পারবেন। এখানে খুঁটিনাটি সবকিছুই বলা আছে, একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন, শিখতে পারবেন।